ঈদের কেনাকাটার মাধ্যমে মূলত ঈদের আনন্দ শুরু হয়ে যায়। আমরাও আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ছেলে মেয়েদের ঈদের কেনাকাটা করতে। আজকের বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, হালকা শীতল বাতাস সাথে মিষ্টি রোদ। আমাদের বাসা থেকে বের হয়ে রিক্সা পেতে কিছুটা পথ হাঁটতে হয়। এই হাঁটা পথে রাস্তায় কিছু শস্য ক্ষেত পড়ে। এই শস্য ক্ষেত দেখতে দেখতে যখন যাই তখন হাঁটাটা তেমন একটা কষ্টই লাগে না। বাতাসে ধান ক্ষেতগুলো যখন ঢেউয়ের মতো দুলছিল সেটা দেখতে তো আরও বেশ লাগছিল। রাস্তায় যেতে যেতে বাচ্চাদের ঈদের কেনাকাটার আনন্দ দেখে আমার ছোটবেলার ঈদের কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় এই ঈদের জামা কেনা নিয়ে কত প্ল্যান করতাম, আবার ঈদের জামা লুকিয়ে রাখতাম কেউ যেন দেখে না ফেলে। জামা কেউ দেখে ফেললেই তো জামা পুরনো হয়ে যাবে। ছোটবেলার সেই ছোট ছোট আনন্দগুলো এখন আমি আমার বাচ্চাদের মাঝে খুঁজে পাই। ইস, আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। আমার মেয়ে রাস্তায় যেতে যেতে বলছিল যে মা আজকে যে ঈদের জামা কিনবো সেটা কিন্তু ঈদের আগে কাউকে দেখাবো না। আজকে আমরা প্রথমে কেনাকাটা শুরু করব রাজশাহীর থিম ওমর প্লাজা থেকে। তো দেখি এখান থেকে কিছু পছন্দ হয় কিনা। ঈদের কেনাকাটা ছাড়াও আমি যখনই শপিং করতে যাই তখনই আমার কাছে একটা উৎসব উৎসব ফিল হয়। সবার শপিং তো মনে হয় শেষ, কিন্তু আমার এখন শুরু। জানি না এই শেষের দিকে ভালো কিছু পাবো কিনা। আমরা তো মৌমাছির মতো ভনভন করে ঘুরছিলাম এ দোকান থেকে ও দোকান, বাচ্চাদের পছন্দের ড্রেস, পাঞ্জাবি, জুতা কেনার জন্য। পছন্দ হয়তো সাইজ হয় না, সাইজ হয়তো পছন্দ হয় না, কি একটা অবস্থা। ওমর প্লাজাতেও ভালো ভালো কালেকশনই আছে। রোজার শেষের দিকে তাই সাইজ নিয়ে একটু সমস্যা হচ্ছিল। আমাদের এখানে বাচ্চাদের জন্য কয়েকটা ড্রেসই পছন্দ হয়েছিল, কিন্তু আমি ভাবলাম আর একটু ঘুরে দেখি কোন মার্কেটে কি ড্রেস আছে, জুতা আছে। তারপরে সব দোকান দেখে যেটা সবচেয়ে ভালো লাগবে সেটাই নিয়ে নিব। এখানে দেখেন আমার ছোট্ট আম্মুটা তার পছন্দের ড্রেস নিয়ে আয়নাতে দেখছিল তাকে ড্রেস পরে কেমন লাগবে। আমার পাকনা বুড়িটা। এই মার্কেটের সব দোকান ঘোরাঘুরি শেষে আমরা এখন যাব রাজশাহীর সপুরা সিল্কে। এখানে যেও একটু দেখব ঈদের জন্য ওদের কি কি ড্রেসের কালেকশন রয়েছে। রাজশাহীর শৌখিন মানুষের মার্কেট হচ্ছে সপুরা সিল্ক। আমার কাছে মনে হয় তাদের হয়তো এই সপুরা সিল্ক থেকে কেনাকাটা ছাড়া ঈদের কেনাকাটাই সম্পূর্ণ হয় না। আমার পার্সোনালি এই মার্কেট থেকে কেনাকাটা করতে খুবই ভালো লাগে, কারণ এখান থেকে অনেক আনকমন জিনিস পাওয়া যায় যা রাজশাহীতে অন্য কোথাও পাওয়া যায় না। রোজা রেখে এত ঘোরাঘুরি করতে অনেক কষ্ট লাগছিল, তারপরেও এটা ভেবে ঘুরছিলাম যেন বাচ্চাদের বেস্ট জিনিসটাই কিনে দিতে পারি। মা বাবা তো সবসময়ই বাচ্চাদের জন্য বেস্ট জিনিসটাই চিন্তা করে, এতে তাদের হাজার কষ্ট হোক না কেন। বাচ্চার মুখের হাসি দেখলে সব কষ্ট যেন নিমেষেই গায়েব হয়ে যায়। এদিকে আমার ছোট্ট মাটা ফটো বুথ থেকে সিজা আর আমাকে সরিয়ে দিচ্ছে নিজে একা একা ছবি উঠবে বলে। দেখেন ছবি ওঠার জন্য কি সুন্দর পোজ দিয়ে আছে, মাশাল্লাহ। আমরা সপুরার ভিতরে যাওয়ার আগে বাইরে দিয়েই একটু ঘোরাঘুরি করছিলাম। ঈদের শপিংয়ে আসলে আরেকটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগে যে পরিবারের সবাই মিলে কি সুন্দর একসাথে ঈদের শপিং করতে আসে। সচরাচর তো পরিবারের সবাই ঈদ ছাড়া অন্য সময়তে একসাথে শপিং করতে বের হয় না। সপুরাতে ড্রেস বলেন, জুতা বলেন, সব কিছুরই হিউজ কালেকশন আছে। এখানে অনেকগুলো ড্রেসই আমার ভালো লেগেছিল, তার মধ্যে দুইটা ড্রেস বেশি ভালো লেগেছে। সেই দুইটা ড্রেস আমার দুই মেয়ের জন্য নিয়ে নিয়েছি। এরপরে আমরা একটু পাঞ্জাবি দেখছিলাম। এখানে এত কালেকশন দেখতে দেখতে তো ইফতারের সময় হয়ে গিয়েছিল। তারপরে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি, চলে আসি আমাদের পছন্দের রেস্টুরেন্ট অরোরাতে।
এখানে এসে দেখি বসার জন্য কোনো জায়গা নেই। ওরা বলল, আপনারা ভিতরে আসেন, আমরা বসার জন্য টুল দিচ্ছি। ইফতারের তো আর বেশি সময় নেই, এই সময়ে বাচ্চাদের নিয়ে আর কোথায় যাবেন? একটু পরেই জায়গা খালি হয়ে যাবে, তখন বসতে পারবেন। অরোরাতে সবসময়ই এত ভিড় লেগে থাকে, দেরি করে গেলেই আর জায়গা পাওয়া যায় না। ইফতারের সময়ে আমরা ওদের দেওয়া জুস আর মুড়ি মাখা দিয়ে ইফতার করি। 10 মিনিট পরে যখন জায়গা খালি হয়, তখন বসে আমরা আমাদের পছন্দের খাবারটা অর্ডার করে দেই। ওদের এই রাইস প্লেটারটা খুবই মজাদার। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।